উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলো, সারাদিন তোমরা নেটে যা দেখো, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে তোমাদের কি ঘরে ঢুকতে দিত? একটু বিবেককে একটু বলো। সারাদিন আমরা নেটে যা দেখি, যা গুনাহ করি, যুবকরা তো এটা পর্যন্ত করে, 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকে। রাগ হয়ে যাইবা? বলে দিমু? বলবো না? 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। বাস বলতে দেরি, ও হিট হইতে দেরি হয় না। এখন 7 মিনিট হবে কি দিয়া? রাসূল তো বলে এশার ফজরে কি মিলবে, এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া, বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। 2 ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনতো, হায় হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই 2 ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিব, রক্তের বন্যা বহায় দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দেব। আচ্ছা তুই থাকবি না, পথ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ 2 ওয়াক্ত নামাজ জান দিয়া হইলো শরীক হইতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়লো, সিধা জান্নাত। এই 2 ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট।